বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু, বাংলাদেশের বাইরে বিশ্বের যে যেখান থেকে এই ভিডিওটি দেখবেন, আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। আমরা কিন্তু একটি ইতিবাচক খবর আপনাদের সামনে আলোচনা করবার জন্য এসেছি। সেটা ইতিবাচক খবরটা কি? আপনারা ইতিমধ্যেই জানেন যে আমেরিকাতে প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে। তো সেই প্রেসিডেন্ট নির্বাচনে কে পাশ করেছে, কোন দল পাশ করেছে, এটাও কিন্তু আপনারা জানেন যে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনি কিন্তু ক্ষমতায় এসছেন। তো উনি ক্ষমতায় আসার পরে আমরা কিন্তু এই নিয়ে এই যে হাসিনার 2024-এর নির্বাচনের আগে এবং পরে এই আমেরিকা নিয়ে এবং আমেরিকার যে ওয়াশিংটনের যে বিভিন্ন কর্মকর্তা বা পররাষ্ট্র যে দপ্তর রয়েছে, এই নিয়ে কিন্তু বাংলাদেশ নিয়ে কিন্তু বিভিন্ন সময় এটা নিয়ে ব্রিফিং করা হয়েছে, নানানভাবে এটাকে ব্যাখ্যা দেওয়া হয়েছে এবং আমেরিকার কাছ থেকে সাংবাদিকরা ব্যাখ্যা চেয়েছেন। এই ধরনের ঘটনাগুলো কিন্তু আমরা দেখেছি। তো তার নির্বাচনের পরে তাদের ভোটাররা এই যে ডোনাল্ড ট্রাম্প ওনাকে কিন্তু বিজয়ী করেছে। এতে বাংলাদেশের কোনো দ্বিমত নেই, কারণ বাংলাদেশের দ্বিমত করে কোনো লাভও নেই, আর দ্বিমত করার বিষয়টাও নেই। কারণ এই আমেরিকাতে যারাই প্রেসিডেন্ট হোক, যারাই নেতৃত্ব দিক, এতে কিন্তু আমাদের কষ্ট পাওয়া এবং হাসি পাওয়া এটা কোনো বিষয় নয়। কারণ ওই দেশের জনগণ কাকে নির্বাচিত করবে, কাকে করবে না, সেটা ওই দেশের গণতান্ত্রিক ভিত্তিতেই ওই দেশের জনগণই সিদ্ধান্ত নেবে। তো এখানে আমেরিকাতে যারাই প্রেসিডেন্ট হয়ে ক্ষমতায় আসুক, তাদেরই কিন্তু বাংলাদেশের মানুষ অভিনন্দন এবং স্বাগত জানাবে। তো এই নিয়ে বিভিন্নভাবে আওয়ামী লীগ বাংলাদেশের জনগণকে বিভিন্নভাবে বুঝিয়েছে। আপনারা দেখেছেন এই ডোনাল্ড ট্রাম্প পাশ করার পরে বিভিন্নভাবে আবারও এই বাংলাদেশে একটা অস্থিরতা আওয়ামী লীগ ঘটাতে চেয়েছিল। দেখেছেন আপনারা গণমাধ্যমে এই ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে আওয়ামী লীগ আবার পুনর্বাসন করার জন্য মিছিল করতে শুরু করেছিল, এটা আপনারা দেখেছেন। তাহলে অবশ্যই ডোনাল্ড ট্রাম্পের যখন ছবি নিয়ে মিছিল করে, তাহলে এই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক ভালো, এটাই তো আমরা সাধারণভাবে ধরে নিব। তো তাহলে আওয়ামী লীগের কথা বলবে, আওয়ামী লীগকে পুনর্বাসন করবে ডোনাল্ড ট্রাম্প, এটাই তো আমরা ভাবি, বা এটাই তো এই কাজে লক্ষণীয় হয়েছে। তো সেখানে আওয়ামী লীগের নেতৃবৃন্দকে ইনভাইট না করে কেন বিএনপির নেতাদের ওয়াশিংটনে যে শপথের অনুষ্ঠানটি রয়েছে, সেই শপথের অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এবং আমির খসরু, এদের ইনভাইট করা হলো কেন? এটা আমার কিন্তু প্রশ্ন। তাহলে আওয়ামী লীগ যেটা বলেছে, তাহলে আওয়ামী লীগের কথা কি মিথ্যা? আওয়ামী লীগের এই ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে যে বাংলাদেশে অস্থিরতা করতে চেয়েছিল, তাহলে এটা কি শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্পকে বিতর্কিত করেই কি তারা মনোবল উঠতে চেয়েছিল? এখন তো মনে হচ্ছে তাই। কারণ এই ওয়াশিংটনের যে শপথের অনুষ্ঠানে যে বিএনপির নেতাদের ইনভাইট করা হলো, এতে করে কিন্তু আমি মনে করছি যে আওয়ামী লীগ শুধু ডোনাল্ড ট্রাম্পকে ব্যবহার করে বাংলাদেশে কিন্তু একটি অস্থিরতা সৃষ্টি করতে চেয়েছিল। এটা কিন্তু আমরা এত পরে হলেও যেটা বুঝতে পারলাম। তো এই জন্যে আসলেই বিদেশি যারা প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী থাকেন, তাদের স্বার্থের কথা ভাবেন। কারণ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনি কিন্তু পরিষ্কার বুঝে গেছেন যে বাংলাদেশে আগামীতে ক্ষমতায় কে আসছে, তাদেরই কিন্তু ইনভাইট করেছেন, এটাই বাস্তবতা। কিন্তু বাংলাদেশের যে পররাষ্ট্র নীতি আর বিদেশের যে আমেরিকা বা অন্যান্য রাষ্ট্রের যে পররাষ্ট্র নীতি, এটা কিন্তু তাদের পররাষ্ট্র নীতি একই। কে প্রেসিডেন্ট নির্বাচন করে ক্ষমতায় আসবে না, এটা কিন্তু ওদের বড় বিষয় নাই। ওদের যে পররাষ্ট্র নীতি আছে, ওই নীতিতেই যেই প্রেসিডেন্ট হোক ওইভাবে কিন্তু ওরা কাজ করে যান। কিন্তু আমাদের বাংলাদেশে যে পররাষ্ট্র নীতি দেখেছি, এই পররাষ্ট্র নীতি লঙ্ঘন করে হাসিনা ভারতকে যথেষ্ট সুবিধা দিয়েছে এবং ভারতে বাংলাদেশের
সমস্ত কিছু ভারতের কাছে উজাড় করে দিয়েছে, কিন্তু ভারত আমাদের কিছু দেয়নি, আমরা কিছু পাইনি। তো এই বাংলাদেশের পররাষ্ট্রনীতি আর আমেরিকার একটি পররাষ্ট্রনীতি আকাশ পাতাল তফাৎ। তো এই জন্যে মানে হাসিনার কাছে মোদি যা চাইবে এমন কিছু হাসিনা বাদ রাখেনি, বিনিময়ে সব দিয়েছে।